হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরহাদ ভাই, আপনি কিছু বক্তব্য দিতে পারেন আমাদের নতুন জি ভাইদের উদ্দেশ্যে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম। অসংখ্য ধন্যবাদ মাহমুদ হাসান ভাই, আমাকে কথা বলার একটু সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আজকে আমাদের অনেক নতুন ভাই বোনেরা আসছেন। শুকরান আপনাদেরকে, আমাদের এই গ্রুপটিতে আহলান সাহলান। বিশেষ করে গত আমরা রমজানের শুরু থেকেই ক্লাসগুলা শুরু করেছিলাম, তো মাহমুদুল হাসান ভাই বলছেন যে আরো কিছু নতুন ভাই বোনদেরকে আমরা একটু সুযোগ দিতে চাই, যার কারণে ফাইনাল ক্লাস আমাদের শুরু করে নেই, আমাদের শুধু ডেমো ক্লাসগুলো নিয়েছেন। এই ডেমো ক্লাসগুলাতে যে পরিমাণ আর্নিং করছি বা শিক্ষা অর্জন করছি, এটা আসলে কখনো আমি আমার লাইফে আমি চিন্তাও করি নাই। আগে অবশ্য পাইছি যে অ্যামাজন থেকে বিজনেস করা যায় বা শপিফাই থেকে করা যায়, কিন্তু কিভাবে করা যায়, মানে প্রসেসটা কি, বা এটা জানতাম না, বা এটার থেকে বা ভালো কোনো সোর্স পাচ্ছিলাম না। বিশেষ করে শফি ভাইয়ের একটা পাকিস্তানি ক্লাস করায়, কিন্তু ওনার ক্লাসে 2 দিন জয়েন করার পরে আর আমার সাহস হয় না ওর কাছে ক্লাস করার। কি কারণে? ওরা বিভিন্ন পাকিস্তানিরা এমনি, যারা বাইরে আছেন জানেন যে ওরা এমনি বিভিন্ন কৌশলে চিটিংবাজিটা বেশি। তো দেখা গেছে যে ঢোকার পরেই টাকা, শুধু টাকা, দেখা গেছে আমি যেন ক্লাসে করি নাই, শিখি নাই, আমাকে দেখা গেছে যে স্টোর খোলার জন্য টাকা বা ওয়েবসাইটের জন্য টাকা চাচ্ছে। তো এগুলা তো একটা মানুষ শিখতে হবে, জানতে হবে। তো মাহমুদুল হাসান ভাই যেভাবে আমাদেরকে খুব সহজভাবে এখনো পর্যন্ত প্রায় 1 মাসের কাছাকাছি ক্লাস নিছে, এখনো কোনো টাকা পয়সা নেয় নাই। তবে আমার মনে হচ্ছে যে ভাইয়াকে যদি আমি টাকা দেই আমার লস হবে না, কেননা আমি এই পর্যন্ত অন্তত অ্যামাজনের যে এফবিএ মার্কেট প্লেসে যে কাজ করার বা এফ বিএম, এই 2টা বিষয় কনফিউজ ছিলাম। এগুলা সুন্দরভাবে জানলাম, বা মার্কেট প্লেসে শুধু যে বাংলাদেশ, সৌদি আরব থেকে বা অন্যান্য দেশ থেকে করা যায় এটা জানতাম না। এখন দেখি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেও অ্যামাজনে বিজনেস করতেছে, আমেরিকার মার্কেট প্লেসে করা যায়, সৌদি আরব মার্কেট প্লেসে করা যায়। কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট গুলা সোর্সিং করব, কোথায় থেকে করব, অথরাইজ ওয়েবসাইট গুলা কোনগুলা, এগুলা জানতাম না। এগুলো আলহামদুলিল্লাহ আমাদেরকে পরিচয় করাইছে। এরপরে ফেসবুক এড সম্পর্কে জানতাম না, জানি যে ফেসবুকে এড রান করে করে আমাদের সামনে আনে, কিন্তু কিভাবে করে এটা জানতাম না। ওই দিন মনির ভাইকেও আমি ফোন দিয়ে পরে ঘরের বাজার বিডির এড গুলা দেখলাম, তো মনির ভাইও আমাকে বুঝাইলো, আমি মনির ভাইকে যতটুকু বুঝাই যাই হোক, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলাম, অন্তত এইগুলা শিখলাম। ধন্যবাদ ভাইয়া। জি, ধন্যবাদ। নতুন শিখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যারা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, আমি মনে করি আর কি আমি আপনাদের জন্য একটি অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারবো। আই হ্যাভ ড্রিম। সো আমার একটা স্বপ্ন রয়েছে, সকল প্রবাসীদের নিয়ে কাজ করা, বাংলাদেশে নিয়ে বিশেষ করে কাজ করা। তারা যেন আমরা যেভাবে অনলাইনে সচরাচর অনলাইনকে ইউজ করি, আমাদের এন্টারটেনমেন্ট আপনার ফ্রি টাইমগুলো আর কি লস করতেছি আপনার রিলস দেখে। ওই থেকে বের হয়ে দেখেন, আমরা কিন্তু রিলস করতে পারি আমাদের প্রোডাক্ট নিয়ে, বিজনেস নিয়ে। তো আমরা এখানে আমরা ইনকামও হবে, দেন আমাদের ফার্স্ট ফ্রি টাইমগুলো কি হয়ে যাবে, ইনভেস্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব আমরা যে রিলসগুলো করি, রিলসের মাধ্যমে যেন আমাদের বিজনেসের স্পন্সর হয়। ঠিক আছে? যারা যে উদ্দেশ্যে এসেছেন, আমি মনে করি সকলের উদ্দেশ্য আমি জানি না পূরণ করতে পারবো কিনা, কিন্তু আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আর আপনারা সবসময় ট্রাই করবেন সর্বোচ্চ চেষ্টা করার জন্য। জি, জাপান জামান আপন ভাই কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আমি আসলে সৌদি আরবের জেদ্দা থেকে। জি জি তো আমি আপনার ওই দিন আপনি ভিডিও দেখলাম আপনার ফেসবুকে, দেন জি হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে হয়তো যোগাযোগ করছি, কথা বলছি, আপনি দেখছেন। তারপরে আপনি আমার লিঙ্ক দিচ্ছেন, আমি ফর্মও ফিল আপ করছি। জি জি চাচ্ছি যে আসলে আপনি জানেন যে প্রবাসীদের কাছে না টাকা কোনো ফ্যাক্ট না, যে আপনার কোর্স ফি দেওয়া বা অন্যান্য বিষয় দেওয়া কোনো ফ্যাক্ট না, কিন্তু প্রতারক যে অনেকগুলো আছে, যেখানে হচ্ছে হাজার হাজার মানুষ প্রতারিত হইতেছে। এখানে দেখেন একটা আমরা জিনিস, চাচ্ছি যে জাস্ট এ মিনিট, আমাকে একটু টাইম দিবেন। হ্যাঁ আমি হ্যাঁ বলেন ভাই। এখানে এখানে কাউকে প্রতারকিত হওয়ার সুযোগ দেই না, আমি প্রতারক হওয়ার সুযোগ নিছি। কেন বুঝছেন? আপনাদেরকে আমি সেই সিস্টেম রাখি নাই। এখানে আপনাদেরকে আমি সিস্টেম করে দিছি, আপনারা মান্থলি আমার কাছ থেকে
একটা কাজ শিখবেন, শেখার পরে আপনি আমাকে পে করবেন। আপনার থেকে অ্যাডভান্স কোনো টাকা নেওয়া হবে না। এখানে আর প্রতারক আর কোনো মানে ওয়ে খোলা আছে প্রতারক করার মতন? নো নো, আমি হ্যাঁ, আমি হ্যাঁ। আসলে সেটা বলতে চাচ্ছি, আমি আপনাকে ব্লেম দিতেছি না, আপনি জি, শোনেন। না, না বুঝতে পারছি আপনি আমি। আপনি জি, বলছেন যে আপনি এখন টাকা নিবেন না, কাজের মাধ্যমে মাঝখানে মাঝখানে আপনি টাকা নিবেন, সেটা ভালো সিস্টেম, কিন্তু 90% পাবলিক আছে যেগুলো হচ্ছে যে অ্যাডভান্স টাকা চায়। ঠিক আছে, ওই অবশ্যই। যে ভাই, এই যে ফরহাদ ভাই বলছে না যে ওয়েবসাইট টাকা, তারপরে আপনার ওনার বয়সে কি সমস্যা নাকি আমারটাই সমস্যা? অনেক সিস্টেম, ওই যে প্রতারণার সিস্টেম তো আপনি চিনেন। তো আমরা জি, জি। চাচ্ছি যে আপনার মাধ্যমে আমরা বিশ্বাসতার সহিত বুঝলেন, আমরা এতটুকুই চাচ্ছি। শুধু ইনশাল্লাহ। আমি আমার কথা বলছি, সবার আমি কথাই বলছি, কারণ আমি আমরা সবার দেখেন, তথ্য নিয়ে আসতে পারি ব্যাপারে। আমাদের যে ইন্ডাস্ট্রির নাম হলো ইনসাফ, ঠিক আছে? ইনসাফ মানে কি? ন্যায় বিচার, ঠিক আছে? আমি চাইতেছি সবার উপর ন্যায় হোক, প্রত্যেকটা মানুষ ন্যায় পাক। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমি একলা কখনো উন্নত করতে পারবো না। কখনো একটা জাতি, কোনো ব্যক্তি নিজে উন্নত করতে পারে না। এটা প্রতিটা জাতির মানে একত্রিত হতে হয়, ঠিক আছে? আর প্রতিটা মানুষ একত্রে এটা একটা জিনিসকে উন্নত করতে হয়, ঠিক আছে? আমি যদি চাই, আমি যদি সারাদিন মাহমুদুল হাসান ভাই, জি, আমাদের মানে বিশেষ করে আমি এই অ্যামাজন শপিফাই নিয়ে অনেক প্লেসে, অনেক বাংলাদেশের মোটামুটি এখন টপ লেভেলে যারা কাজ করে বা অনেকের মানে কোর্সে ঘুরে আসছে এনরোল করার জন্য, মানে ঘুরছি আমি ভাই অনেক ঘুরে, তারপরে আলহামদুলিল্লাহ আপনার সাথে এড হয়েছি, বা মুনির ভাই অনেক ঘুরছে। বিশেষ জি, করে গেলেই ওরা 9,000 10,000 টাকা নিম্নে চায়, 15,000 টাকা কোর্স চায়। কোর্সের ফি আগে দিয়ে তারপর ওদের পিছনে ঘুরো। কিন্তু জি। আলহামদুলিল্লাহ মাহমুদুল হাসান ভাই এ পর্যন্ত আমাদেরকে বলছে যে তোমরা আগে কাজ শিখো, তোমাদেরকে আগে আমি শক্ত কাজ শিখে তারপরে উনি মানে মাসের মাস নিবে। তাইলে দেখেন আমাদেরকে কতটা সুযোগ দিছে। এর থেকে মানে 9,000 টাকার নিচে কোর্স এখনো পাই নাই কারো। তো আলহামদুলিল্লাহ এর থেকে আর ভালো অপরচুনিটি কি থাকে? আর বিশেষ করে আজকে তো আমারও না, জি জি ফরহাদ ভাই, আমি আসলে কথাটা ওনাকে ওইভাবে বলিনি, না, মানে না, বাজে ভাবে আমি কথা, বলিনি, কারণ না, আমি না, বাজে, বাজে নেই নাই আমরা। জাস্ট আপনার উদাহরণ দিয়েছি। এটা বাজে, বাজে আমরাও নেই নাই। আমি বুঝতে হ্যাঁ, পারছি আপনি উদাহরণ নিয়েছেন। কারণ আমি বলতেছি যে কারণ প্রতারণ, আমি অনেক টাকা মার খেয়েছি, জানেন, জীবনে মানুষ আমারও মক্কেল বানাই দিছে, আমি কত মানুষ মক্কেল বানাইলাম, মানে টাকা পয়সা দিয়া না, মানে কথা দিয়ে মক্কেল বানাই দিছে। কিন্তু আমি অনেক জায়গায় শুধু এলএলসি বা অ্যামাজন শপিফাই যে সেলার অ্যাকাউন্ট খুলতে বা ড্রপ শিপিং করতে অনেক পরিমাণে প্রতারণার শিকার হয়েছি ভাই, হ্যাঁ, যা কি বলার বলছেন? মতো না। জি টাকা নেন, বুঝছি। আপনি টাকা নেন, আই ডোন্ট কেয়ার, আপনি টাকা নেন, কিন্তু আমার যেটা আমার আমার প্রাপ্য আপনার কাছ থেকে যেটা শিখা দরকার আমার, সেটা আপনি শিখান। কিন্তু অবশ্যই। তারা করছে কি, এই জন্য আমারে এই আমারে জন্য আমার একটা সেলার অ্যাকাউন্ট খুলে দিছে, শুনেন, আমার একটা সেলার অ্যাকাউন্ট খুলে দিছে অ্যামাজনে, ওকে ডান। এরপরে চাইতেছে যে আপনার কাছে মাস্টার কার্ড আছে কিনা, তারা পেমেন্ট করবে, এটা তো আপনি জানেন, আপনি যেহেতু অ্যামাজনে কাজ করেন, তারা পেমেন্ট করবে, পেমেন্ট বাবদ আমার কাছে তারা চাইছে $100। ওকে $39 ডান। নেয়, $39 আর আমি কি আমি নেয়। তারে আমি তো বুঝতাম না, আমি জানি না, আমি তো তার অন্ধ মতো বিশ্বাস করছি, আমার কাজ ভাই, শিখাইবো। জাস্ট আমি বুঝতে পারছি আপনি অনেক জায়গায় পথে, আমি জানি ভাই। এজন্য আমরা ইনসাফ ইকম এ- লার্নিং এর সাথে থাকবো, মাহমুদুল হাসান ভাইয়ের সাথে থাকবো এখানে ভাই। এখানে আপনি না ভাই, হাজার হাজার মানুষ, আমি মার্কেটিং যখন দেখি ভাই, অনেক মানুষের শেষ মানুষের সাথে আপনি, আমি দেখেন জীবন কাহিনী অনেকের দেখছি। সো আজকে আমরা ক্লাস আলোচনা করবো, ওটা শর্টকাটে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটা কথা বলি, আমাদের একটা হোক। দেখেন, আমি অনেক জায়গায় দেখছি মানুষ থেকে এমন প্রতারিত করে মানুষের শেষ সম্বল, অনেক প্রবাসী আছে যারা তাদের শেষ সম্বলটুকু জুগিয়ে রাখছে, তারা ব্যবসা, তাদের সেইটাকে তারা নিয়ে করছে, 2 নম্বরই করছে, তাদেরকে 2 নম্বর রাস্তা দিছে। বলে আপনি কোর্স কিনেন, কোর্স কিনে কি করে, লাস্টে আপনি যখন কোর্স বিক্রি হয়ে গেছে তখন কি করছে, তারা অ্যাক্সেস বন্ধ করে দিছে। সো তারা অনেক ইয়ে করতেছে ভাই, আর দেন আপনাকে আগে টাকা দিতে হয়, পরে আপনাকে প্রথম বলা হয় ভাই লাইফ টাইম সাপোর্ট, কোনো সাপোর্ট। আমি নিজে, আমার সাথে আমি তো প্রায়, আমি অনেক দুয়ারে দুয়ারে ঘুরছি, কিন্তু লাস্টে আমি নিজে একত্রে শিখেছি। অ্যামাজন ইউনিভার্সিটি আছে, ওইখানে শিখছি। দেখেন, আমি নিজে বাধ্য হয়ে ইংরেজি শিখে, ঠিক আছে, টুকটাক আমি আপনার কি জানি বলে, আপনার বই নিতাম আর কি, ঠিক আছে? এই আপনার ইংল্যান্ডের কিছু কিছু বই, বিজনেসের বই আছে, ওগুলো আমি গুগলে স্ক্রিনশট দিয়ে, আমি আপনাদের বলি, স্ক্রিনশট দিয়ে গুগলে গিয়ে আমি কি করতাম, স্ক্যান করে বাংলা করে পড়তাম। আমি অনেকটা, দেখেন আমার যে শেখার, আমি এখানে আসাটা আলহামদুলিল্লাহ এতটা মানে ইজিবল ছিল না, আমি যেভাবে শিখেছি আর কি। আপনার যেখানে ইংরেজি যারা রয়েছেন তারা কখনো মানুষের সাথে প্রতারণা করে না, কারণ ইহুদিক, মানে আপনার খ্রিস্টান, কিন্তু তারা যে বইগুলা লেখে, বিজনেসে কিছু কিছু বই
বই রয়েছে, মানে ওগুলো আপনার বিজনেসের আইডিয়া, এখান থেকে আপনি খুব হাই লেভেল বিজনেস আইডিয়া নিতে পারবেন, কিভাবে আপনি ক্যাম্পিং করতে হবে, কিভাবে আপনার কোন কাস্টমারের কি প্রয়োজন, কিভাবে আপনি দেখবেন। সো এই জন্য আমি বলেছি এই মার্কেটে আমি এমন হাই লেভেলের একটি কাজ করতে চাই বাংলাদেশে যারা কখনো করে নাই। মানে আমি এটা বিশ্বাস করি আর কি। মানে কেন আপনাদেরকে দেখেন, আমার তো দরকার ছিল না আমি শুধু আপনাদের অ্যামাজনে শিখাইতাম, আমার তো দরকার ছিল না আপনাদের টিকটক শপ শিখাইতাম, আমার তো দরকার ছিল না আপনাদেরকে শপিফাই শিখাইতাম, আমার তো প্রয়োজন ছিল না আপনাদেরকে আমি ফেসবুক শিখাইতাম। কিন্তু আমি কেন করছি, যাতে আপনারা এক মডেলে, ঠিক আছে, একটি মডেলের আওতায় আপনারা সবগুলো কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এই যে আমি জাস্ট উদাহরণ দেই, মনির ভাই, ফরহাদ ভাই, আপনারা ফাইবারে ও ক্লাসটা করছেন তাই না? আপনার ওদিনকে কিন্তু আপনাদের সামনে আমি অ্যাকাউন্টটা খুলছিলাম, আমি কিন্তু আগে কখনো কাজ করি নাই। ঠিক আছে, জাস্ট ওদিনকে বিকাল আমি, আপনারা যদি চান আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাই, 1 মিনিট জাস্ট স্ক্রিন শেয়ার করা। আমার স্ক্রিন শেয়ার হয়েছে না? না, আসেনি আপনার সাথে আসেনি। আই থিঙ্ক শেয়ার তো হয়েছে। জি জি ভাইয়া, আচ্ছা। হ্যাঁ, এই দেখেন আপওয়ার্কটা আমি খুলছি কত তারিখে, ঠিক আছে, কয় তারিখে খুলছিলাম, ওয়েলকাম আপওয়ার্ক, ইউর অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাই। ঠিক আছে, আমি কত তারিখে খুলছি, দেখেন কয় তারিখে খুলছি, 3 তারিখে ভাইয়া। 3 তারিখে খুলছি। ঠিক আছে, 3 তারিখে খুলছি। হ্যাঁ, আর আপনার 1 মিনিট, 3 তারিখে খুলছি তো। আর এই অর্ডারটা আসছে কয় তারিখে আপনার দেখেন তো, 1 মার্চ। ঠিক আছে, এখানে কত টাকার অর্ডার, $100। ঠিক আছে, তো এখানে কি আপনার থেকে আমি কোনো কিছু হাইড করছি বলেন? কাজ আছে এখানে, হাইড করছিলাম আমি আপনাদের থেকে, কোনো কিছু হাইড করছি? গ্রুপে দেখলাম। জি জি, এই জন্য আমি বলতেছি, হ্যাঁ গ্রুপে দিছি কেন ভাই, আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে কেন? আমি এতগুলো স্কিল নিয়ে আমি যদি বলি ভাই আমি ফাইবার আপওয়ার্কের কাজ করবো, আপনাদের যে 1 ঘন্টা আমি যদি আপনাদের বলি, যদি আমি আপনার কাজও না শিখাই, দেন আমি যদি কাজটা আমার বা কিছু কোনো আপনাদের আমার কোনো কিছু হইব না। আপনাদের দেখেন, আপনাদের সময় দিয়ে আমার আরো কেন, আমি কেন আসছি উপকার করার জন্য মানুষের, যাতে প্রতিটা মানুষ যেই জিনিস থেকে বঞ্চিত, যদি আমি ফাইবার আপওয়ার্কের সময় দিই, যে এই কাজটা কিন্তু আপনার লং টাইমের কাজ, ঠিক আছে, একদিনের না। এটা কি ওনাদেরকে একটা কাজ আমি কমপ্লিট করে দিলে ওনারা কি করবো, আমরা $100 পে করবো, দেন মান্থলি যদি আপনি 10টা করেন, ওনারা মান্থলি আমি দেখছি প্রায় ওনারা 400-র উপরে কাজ করে আর কি, ওনারা 10 জন সেলার আর কি, না 10 জন না 12 জন। ঠিক আছে, সো ওনারা আমার অফার করছে কাজটা করার জন্য। তো এখানে ওনাদের যদি আমি বেশি না, আমি 10টা বা 15টা করি 1 ঘন্টা সময় দিয়ে, আমি কিন্তু নিজে করবো না, আমি ChatGPT দিয়ে করামো। কালকে আপনার দেখেন না, আমি নিজে করবো না, ঠিক আছে, আমি ChatGPT দিয়ে করামো আর কি, AI দিয়ে করামো। ঠিক আছে, সো আমার আর কি লাগে বলেন? আপনারা যদি কাজটা শিখতে পারেন তো আপনাদের বেনিফিট আছে কিনা বলেন, মানে ফ্রিল্যান্সিং এর সাইড থেকে। জি। সো এই জন্য বলছি ভাই, স্কেলের আমি অনেক প্রবাসিত ভাই, আমি 5 মাস বিদেশে বেকার ভাই, আপনি তো বেকার থাকারই কথা, কারণ আমরা স্কিল শিখে আসেন নাই, আমাদের স্কিলে ঘাটতি রয়েছে, আমরা স্কিল শিখে আসি না এখানে। আমাদের মূল ঘাটতি তো আমাদের এটাই, আমাদের টার্নিং অফ ব্যাড পয়েন্ট আমাদের এটাই, এই যে আমরা বলো দিয়ে কাজ করি কেন, আমাদের স্কিল নাই। আমাদের বাংলাদেশের যারা বিশাল রয়েছে না, আমাদের হাই লেভেলের বিষয় হলো বলো দিয়ে, আমি এটা শুনে আশ্চর্য হয়েছি আর কি, এটা কয় বছর আগে। সো কেন আমাদের স্কিল আমাদের ওইভাবে প্রুভ করতে পারি না, আমরা বাংলাদেশের থেকে আসি কিভাবে বলো দিয়ে বিষয় আর কি, সবাই আমাদের ওই মানটি দেখে। যদি আমরা আমাদের মাইন্ডগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যদি দেখেন বিশ্বের সবাই যদি উন্নত হইতে পারে, আমরা কেন পারবো না? আপনি জানেন চায়নারা যেভাবে মার্কেটিং এ দখল করে রয়েছে, আমরা কি পারি না? অবশ্যই, তারা তো আমাদের এশিয়ার, তারা আমাদের থেকে 2000 বছর আগে এগিয়ে কেন আছে? তারা সবসময় কি করে, তাদের মাইন্ডকে কাজে লাগায়। দেখেন আল্লাহ পাক প্রতিটা মানুষকে 2টা শক্তি দিয়েছে, একটা হলো আমার শরীরের শক্তি, একটা হলো কি মাইন্ডের শক্তি। তা আপনি শরীরের শক্তি দিয়ে কিছু না করতে পারলে মাইন্ডের শক্তি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সো আপনারা সবসময় শরীরের জোরকে কাজে না লাগিয়ে মাইন্ডের শুধু শক্তিকে কাজে লাগান। দেখেন আমি বলি নাই ভাই আপনি আজকে করলে কালকে আপনি সাকসেস হয়ে যাবেন। দেখেন আপনাকে স্টেপ নিতে হবে, জবের মাঝখানে আপনাকে স্টেপ নিতে হবে। এভাবে আমি করছি, এভাবে আমি যেভাবে ফলো করে আসছি, আমি আপনাদের তার বেটার আপডেটে আমি আপনাদেরকে ফলো করাবো, কিভাবে ফলো করবেন। কারণ আমি অনেক সময় ফলো করছি, লস খাইছি ভাই। আমি লস বলতে কি, আমি আমি অনেক ধৈর্যের পরীক্ষা দিছি এই কাজে আইসা। তারপর আমি নিজে এমনও মানুষের দ্বারা গেছি, তারা আমার একটা অ্যাকাউন্টের জন্য $10,000 বলছে। ঠিক আছে, আমি আপনাদেরকে আমার অ্যামাজন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, তারা আমার থেকে $10,000 চায় আর কি, বুঝছেন, অ্যামাজন অ্যাকাউন্টের জন্য। আমার অ্যাকাউন্টে দিল না $1,000। ঠিক আছে,
সো এইসব ধরনের কাজ থেকে আপনারা কিভাবে হবেন, দেন প্রপারলি কাজ করতে পারবেন মার্কেটে, কিভাবে আপনি আহ, কিভাবে প্রপারলি কাজ করতে পারবেন, সকল ধারণা নিয়ে আমরা আমাদের এই ইনসাফ ইকম লার্নিং ওয়ার্ল্ড শুরু করেছি। ভাই আপনি ঠিক আছে। সো আপনারা হয়তো বা যারা নতুন আসেন তারা একটু ধারণা পেয়েছেন ইনশাল্লাহ। আপনারা প্রতিদিন ক্লাসে আসার চেষ্টা করবেন, যদি ক্লাসে নাও আসতে পারেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে লাইভে ভিডিও আপনার যে আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে দিয়ে দেবো। আর নেক্সট আমরা হয়তো বা যখন আমাদের ফাইনাল ক্লাস শুরু হবে অবশ্যই আমরা আর ইউটিউবে ভিডিও অন্য ভিডিও শিখনীয় ভিডিও আপলোড করবো, বাট এই ভিডিও আপলোড করা হবে না। আপনারা জানেন সবার একটা পারিশ্রমিক রয়েছে, আমি এখানে কোনো হাইড করতেছি না, সবার একটা পারিশ্রমিক রয়েছে। আমরা বাঙালিরা যত নর্মাল করতে চাই আমাদের নর্মাল হয় না আর কি, ঠিক আছে। আর আশা করি সবাই বুঝতে পারছেন। সো আজকে আমাদের টপিক ছিল আর কি, আমরা ওই দিন আমরা সময় কারণে টিকটকে আর কি, টিকটকে যে প্রোডাক্টের সিস্টেমটা আমরা দেখাইতে পাই নাই। সো আজকে আমরা একটা জি। মিনিট সময় দিবেন পরে। ওকে 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 লেটস সি। আপনি বল। বলছেন যে যে সময় আপনার ফাইনাল ক্লাস হবে, যদি আমরা বাইচান্স না করতে পারি ক্লাসটা, তো ভিডিও কি ছাড়তেন নাম নেই? অবশ্যই আপনি কথা বুঝেন নাই, গ্রুপে ছাড়া হবে ভিডিও, মানে ইউটিউবে ছাড়া হবে না। ইউটিউব ছাড়া হবে না? আচ্ছা, জি জি, গ্রুপে আপনাদেরকে ফাইল করে দেওয়া হবে, আপনারা যারা গ্রুপ মেম্বার হবেন তারাই দেখতে পারবেন অ্যাজ ওয়েল আর কি। বিষয়টা ওকে বুঝছি। ওকে, সো ধন্যবাদ। চলেন আমরা আজকে অনেক কথা হয়েছে, সবাই অথবা সবার দিয়েছেন। আমরা এখন আমরা ওই দিন যে ক্লাসগুলো মিস করছি, যারা নতুন রয়েছেন হয়তো তারা এখন বুঝবেন না, তারপরও আমরা আপনাদেরকে একটু শর্টকাটে বুঝিয়ে দিই। আমরা যারা টিকটক বা ফেসবুক ইউজ করি আমরা বিনোদনের জন্য, কিন্তু টিকটক এন্ড ফেসবুক বিনোদনের জন্য রয়েছে, আবার বিজনেসের জন্য রয়েছে লং বিজনেস, অনেক বড় একটা বিজনেস, যেখানে আপনার ফেসবুকের মার্কেটিং জন্য প্রায় 3 মিলিয়ন লোক বিলিয়ন লোক অ্যাক্টিভ ইউজার রয়েছে, আরো বেশি হতে পারে। মানে এটা 2022-এর আর কি আপনার অ্যাক্টিভ আপনার 3 বিলিয়ন লোক অ্যাক্টিভ রয়েছে, অনেক বড় বিজনেসের মার্কেট। দেন আপনার টিকটকে প্রায় কয়েক বিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার মানে আপনার ইউজার রয়েছে। সো এই টিকটক এবং ফেসবুককে ইউজ করে বড় বড় মার্কেটার বা বড় বড় বিজনেসম্যান তারা তাদের প্রোডাক্টের মার্কেটিং করে। আগে আমরা যেভাবে দেখতাম আমাদের যেভাবে মাহফিল, তো আমরা জানি মাহফিল হয়, অথবা আমরা বিভিন্ন যখন আপনার দোকান হতো, তাই না, নতুন নতুন দোকান হতো, আমরা মাইকিং করতাম, অথবা আপনার যে ব্যানার লাগাইতাম রিস্কার পিছে, আমরা যে সিনজির পিছে অথবা রিস্কার পিছে আমরা অনেক সময় ব্যানার লাগানো দেখতাম, তাই না, অনেক সময় কার্ড দেখতাম। হ্যালো, জি ভাই শুনতে। জি, যখন আমরা রিস্কার পিছে আমাদের অথবা সিএনজির পিছে অথবা কোনো কোনো দেওয়ালে কিছু কিছু কার্ড লেখা থাকতো মানুষকে দেখানোর জন্য আর কি, পরিচিত লাভ করার জন্য। সো এখন আর ওই যোগ নাই, এখন প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বাই এটা কে জুবান হাসান ভাই আপনার মাইকটা অফ করেন ভাই। বন্ধ হয়েছে। আপনার কি জানি বলেন, আপনার এই যে আগের যে যুগ ছিল ম্যানুয়াল মার্কেটিং, ওই যুগ এখন আর নেই, ঠিক আছে। এখন হলো পেড মার্কেটিং এর যুগ, ঠিক আছে। এখন হলো প্রত্যেকটা কোম্পানি, আপনার গুগল বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তাদের একটি মানে আপনার তাদের একটি অ্যাড মার্কেটিং নিয়ে আসে। প্রথম তারা আসছিল কি আপনার টাইম পাস করার জন্য, মানে আপনি একটা ফেসবুকে পোস্ট করতেন, সময় আপনি নিউজ দেখতেন, কিন্তু এখন নিউজের সাথে সাথে তারা কি করছে মার্কেটিং এর কাজ নিয়ে আসছে। যারা বিগিনার ছোট ব্যবসায়ী তারা খুব সহজে বিজনেস করতে পারে, যারা বড় ব্যবসায়ী তারা খুব সহজে মানে ব্যবসা করতে পারে। এখানে প্রত্যেকটা ব্যবসায়ী কে ছোট কে বড় দেখা যায় না, কার মার্কেটিং এর লেভেল কেমন সে তাকে গণ্য করা হয়, ঠিক আছে। এখানে কে ছোট ব্যবসায়ী কে বড় ব্যবসায়ী এখানে কোনো লেভেল ধরা হয় না, কিন্তু কার মার্কেটিং যেমন লেভেল হবে তার প্রোডাক্ট সেই লেভেলই সেল হবে। সো আমরা এই টিকটক ফেসবুককে কেন ইউজ করব? দেখেন সাধারণত আমরা যারা এখান থেকে শুরু করবেন, ঠিক আছে, তারা একটি অনলাইন স্টোর দিয়েই শুরু করবেন বিজনেস, তাই না। তাদের জানেন একটা প্রোডাক্ট অথবা একটা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন। আপনি ফর এক্সাম্পল রয়েছেন ধাম্মাম, ঠিক আছে, আপনি অনলাইন স্টোর দিয়েছেন তো সৌদি আরবে, ঠিক আছে। তো এখন আপনি ধাম্মামে রয়েছেন। আর যারা দেখেন ফাহাদ ভাই বা মনির ভাই যারা জানেন তো জানেন, আমি আরেকবার যারা নতুন তাদেরকে রিপাইট করার জন্য দেখেন তারা যেন বুঝে, আবার আমি তাদেরকে রিপ্লাই করতেছি আর কি, এগেন বলতেছি আর কি। সো আপনি রয়েছেন ধাম্মাম বা রিয়াদে, এখন আপনি আপনার প্রোডাক্টটা আপনি চায়না থেকে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। এখন আপনি চাইতেছেন কি আপনি এটা কি ফেসবুকের মাধ্যমে বিক্রি করবেন, কিন্তু আপনি যদি ফেসবুকে পোস্ট দেন, ঠিক আছে,
ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে হয়তোবা আপনার যারা ফেসবুক অ্যাক্টিভ আপনার ফ্রেন্ড রয়েছে তাদের কাছে আপনার কি পোস্টটা চলে যাবে, কিন্তু তার থেকে লিমিট না। কিন্তু আপনি চাইতেছেন কি আপনি বিভিন্ন এরিয়াতে আপনার কি প্রোডাক্টটা বিক্রি করার জন্য। সো এখন আপনি চাইলে আপনার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন এরিয়া দেখাতে পারবেন না। আপনি যদি আপনার ফেসবুকে বা টিকটকে পোস্ট করেন তাহলে ওটা ওই আপনার ফেসবুক ফ্রেন্ড পর্যন্ত থাকবে, কিন্তু আপনি বিভিন্ন এরিয়াতে দিতে পারবেন না। এখন আমরা যাই, যদি আমরা আমাদের একটা প্রোডাক্ট, একটা মগ রয়েছে, একটা আইফোন রয়েছে, ঠিক আছে, আমরা চাইতেছি মক্কা, জেদ্দা, মদিনা এই শহরে এই প্রোডাক্টগুলো কি বিক্রি করার জন্য। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা তো আর ওইখানে গিয়ে বিক্রি করতে পারি, আমরা কিন্তু রিয়াদে রয়েছে। আমরা এখানে কি করতে পারি? আমরা মার্কেটিং এর স্টেজ ফলো করতে পারি, যেটা রয়েছে টিকটক মার্কেটিং, আপনার ইমেল গুগল মার্কেটিং, আর আপনার ফেসবুক মার্কেটিং। এটার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের রিয়াদের প্রোডাক্টটা আমরা পুরো সৌদি আরব কি করতে মানুষের কাছে শো করতে পারি। এখন আপনি তো বললেন ভাই এটা তো আমি আইফোন তো আর সবাই ইউজ করে না। হ্যাঁ, দেখেন ফেসবুক টিকটকে সকল প্ল্যাটফর্মে আছে না, আপনি যারা আইফোন ইউজ করে, ঠিক আছে, যারা আইফোন ইউজ করে, ঠিক আছে, তাদেরকে টার্গেট করে আপনি আপনার করতে, যাদের আইফোন লাগবে, আইফোন দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, যে কোনো ফোন আপনি যেই প্রোডাক্টটা কাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনি টার্গেটিং করতে পারবেন। আবার এমনও করতে পারেন কোন এজের, ঠিক আছে, কত থেকে কত বছরের ইউজারটা এটা ইউজ করতে পারবে, আপনি ওই টার্গেটিং করে তাদের কাছে আপনার প্রোডাক্টটা স্পন্সর পৌঁছাতে পারবেন। ঠিক আছে, সো আপনি কোন এরিয়াতে বিক্রি করতে চান, আপনি কোন এরিয়াতে আপনার বেচাকেনা বিক্রি বেশি হয়, আপনি চাইলে ChatGPT থেকে খুব সহজে লিখবেন এই মার্কেটে আমি এই প্রোডাক্টটা বিক্রি দিলে কেমন সেল হবে, সে আপনাকে সঠিক গাইড দিয়ে দেবে কিভাবে বের করবেন। ঠিক আছে, আপনারা ওইখানে যে বের করতে পারবেন না, দেখেন এগুলা দিয়ে আপনি সেট করে আপনি চাইলে আপনার আইফোনটা পুরো এরিয়াতে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, মার্কেটিং আপনার প্রোডাক্টের জন্য বড় ইম্পর্টেন্ট। আপনি ছোট ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী হন, যখন আপনি ব্যবসায় আপনাকে মার্কেটিংয়ে পরিচিত হয়ে যাবেন, মার্কেটে আপনার একটা পরিচিত লাভ হয়ে যাবে, তখন আপনি মার্কেটিং না করলেও হবে, তখন আপনার একটা বিজনেস দাঁড় হয়ে যাবে। ঠিক আছে, আর বর্তমান যুগে মার্কেটিং করে বিজনেস দাঁড় করানো অনেক সহজ। যারা মার্কেটিং এর রুলস ফলো করে, ঠিক আছে, রুলস ফলো করতে পারে, তারা তাদের বিজনেস খুব সহজ দাঁড় করাতে পারে। দেখেন মার্কেটিং এ কয়েকটা রুলস রয়েছে। মার্কেটিং কিন্তু আমাদের মতন মানুষ না, তাদেরকে কিন্তু টার্গেট করে দিতে হয়। সেটা কি মিশিং, যারা আপনার ফেসবুক অ্যান্ড্রোমেডা, আপনার টিকটক অ্যান্ড্রোমেডা, গুগল অ্যান্ড্রোমেডা রয়েছে, এগুলো একটা মেশিং। আপনি যদি মেশিংকে সঠিক আওতায় ইউজ করতে পারেন, তাহলে আপনি বিজনেস আপনি ইনক্রিজ করতে পারবেন খুব সহজেই। চলেন আমরা আমাদের ডিসপ্লে চলে যাই। আমরা আজকে আর একটু কয়েকটা উদাহরণ দেখি আর কি। আর আপনারা ই কমার্সের সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, ই কমার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো দুইটা। ঠিক আছে, একটা হলো আপনার প্রোডাক্ট হান্টিং করা, কোন প্রোডাক্টটা নিশ প্রয়োজন করা, দ্বিতীয় আমার মার্কেটিং। যদি এই দুইটা আপনি অনেক ভালো করতে পারেন, আপনি ই কমার্সে টপ লেভেলে খেলোয়াড় হবেন। এটা মনে রাখবেন আর কি, এক হলো মার্কেটিং আর একটা হলো প্রোডাক্ট হান্টিং। ঠিক আছে, অনুযায়ী আর কি। আর যদি আপনি মার্কেটিং ভালো করতে পারেন, অনেক সুন্দর আপনি যে প্রোডাক্ট বিজনেস করতে করতে পারবেন। আর যদি আপনি প্রোডাক্ট ভালো চুজ করেন, আপনার জন্য আপনার একটা গোল্ডেন প্লাস পয়েন্ট আর কি। কি বলছি বুঝছেন আপনারা? আমরা সাধারণত ফেসবুক বলতে বুঝি ফেসবুক পেজ অথবা কি ফেসবুক পেজ অথবা ফেসবুক আর কি। ঠিক আছে, আমি জানি না এটা কি লগ ইন করতে হবে কিনা। এটা সাধারণত কি এটা ফেসবুক পেজ, তাই না? এটা একটা ফেসবুক পেজ। হ্যাঁ, দেখেন এটার ভিতরে অনেকটা অপশন রয়েছে। এটা আমাদের ফেসবুক, এটা ফেসবুক কি পেজ। ঠিক আছে, সো আমরা এটার মাধ্যমে কি করি, ফেসবুকে কি করি, পোস্ট করি বিভিন্ন ধরনের। আপনার কেউ নাটক, কেউ কি কাজ করেন, সবগুলো কি করি, পোস্ট করি, তাই না? সো এই ফেসবুকের মাধ্যমে আমরা চাইলে আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি, বিজনেসটাকে রানিং করতে পারি। দেখেন এই ফেসবুকের ভিতরে যাদের ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক যাদের রয়েছে, আপনার যে মোড অফ ফেসবুক, অনেক ফেসবুক না আপনার ফেস মোড অফ করা যায় রয়েছে, তারা কিন্তু এই অপশনগুলো পাবেন। ঠিক আছে, এই অপশনগুলো পাবেন। দেখেন এই জাস্ট আপনাদেরকে ধারণা দিতেছি। এখন এগুলো যখন আপনার নতুন আমাদের ফেড ক্লাসগুলো শুরু হবে, মানে আপনার ফাইনাল ক্লাস, তখন আপনাদেরকে এটার পরিচয়, এটার কাজ কি, সকলগুলো আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই দেখেন এখানে একটা আপনার বুস্ট বা অ্যাড সেন্টার রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা কি ক্রেডিট অ্যাড, এই দুইটা হলো মার্কেটিং এর জন্য তারা কি করে, কাজ করে আর কি, তাই? ঠিক আছে, এদের মাধ্যমে কি আমরা যদি প্রোডাক্ট বিক্রি করি বা বিভিন্ন জিনিস বিক্রি করি, আমরা এদের মাধ্যমে কি আমরা স্পন্সর করি বা আমাদের প্রোডাক্টের আমরা তাদের দিয়ে মার্কেটিং করাই। ঠিক আছে, সো আমরা এখান থেকে যেমন আমরা ডাইরেক্ট মার্কেটের অ্যাকাউন্টে চলে যাব আর কি।
এটা হলো কি একটি আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনার যেমন একটা ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কোনো আপনার কি জানি কয় কোনো ধরনের মানে বেশি কিছু প্রয়োজন হয় না। আপনার জাস্ট আপনার ডিটেলস ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটার জন্য কোনো লাইসেন্সের রিকোয়ার্ড নেই। দেখেন এই যে এখানে আছে না, এখানে এটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি করি, আমরা অ্যাড চালাই। এখানে যেখানে এটা হলো অ্যাড চালালে নিউ ক্রেডিট, এটার মাধ্যমে আমরা কি করি, অ্যাড রান করি। আপনার দেখেন অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপ ফরমেশন রয়েছে, সেল রয়েছে, ঠিক আছে? সো অ্যাওয়ারনেস, ঠিক আছে, অ্যাওয়ারনেসটা আমরা সম্পর্কে জানি আর কি, এটা ফেসবুক অ্যাড আর কি, ঠিক আছে? অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হলো আপনি এখানে লিখে শো ইউর অ্যাডস পিপল হু মোস্ট লাইক যে টু মেম্বার দেম, ঠিক আছে? এই অ্যাওয়ারনেস আপনি কি করবেন যখন আপনি একটা নতুন ব্র্যান্ড করবেন, ঠিক আছে? নতুন ব্র্যান্ড, ঠিক আছে? মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে আগে জানে না, ঠিক আছে? আপনি ধরেন আপনি একটা ব্র্যান্ড করছেন, ফর এক্সাম্পল আমার ব্র্যান্ড ভিজুয়াল আর্টস রয়েছে। এখন আমি আমার ব্র্যান্ড সম্পর্কে আছে না একটা ভিডিও বানাবো, বানিয়ে আছে না কি করবো, আমি তখন কি করবো মানুষের কাছে শো করার জন্য যে মানুষ আমার ব্র্যান্ডটা নামটা জানে, ঠিক আছে? এই জন্য আমি কি করতে হবে, এইখানে আমাকে অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে মানুষকে আমার ব্র্যান্ডের পরিচিত বাড়ানোর জন্য আর কি, ঠিক আছে? মানুষের কাছে পৌঁছানোর জন্য আর কি, যে আমার একটা ব্র্যান্ড রয়েছে, আমার এই ব্র্যান্ডে এই আমার একটা দোকান রয়েছে, দোকানে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, ঠিক আছে? আপনি এখানে কি হবে, এখান থেকে আপনি ভিডিও ভিউজ নিতে পারবেন অনেক ভালো, ঠিক আছে? যারা এজেন্সির কাজ করেন তাদের হয়তো বা এখান থেকে যারা কাজ শিখবেন তারা এজেন্সি কাজ করতে পারবেন। অনেকে ফেসবুক লাইক কমেন্টের জন্য আপনার কাজ করে, এটার মাধ্যমে লাইক কমেন্টও আসে, আপনার ভিউজও আসে, রিচ আসে আর কি, অনেক ক্লিক আসে, ঠিক আছে? তো অ্যাওয়ারনেস মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের কি করতে পারবেন, আপনি পাবলিসিটি করতে পারবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে ট্রাফিক আর কি, এগুলো ফেসবুক এই যেগুলো আপনি দেখাতেছেন না সব ফেসবুক মানে ক্যাম্পিং একটি অংশ আর কি। ট্রাফিক, ঠিক আছে? ট্রাফিক অর্থ কি, ঠিক আছে? ট্রাফিক অর্থ হলো আপনি একটা দোকান দিয়েছেন, ঠিক আছে? এখন এই অ্যাওয়ারনেসের মাধ্যমে কি করেছে, মানুষের কাছে বলেছে আমার একটা ব্র্যান্ড রয়েছে, ঠিক আছে? যারা আপনার এই যে এটাকে রিচ করবে আর কি, যে মানুষগুলো আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে চাইবে, ঠিক আছে? যারা ইয়া করবে, এখানে একটা রিপোর্ট দেওয়া হয়, ঠিক আছে? যখন আমরা ওই অপশনাল মানে ফাইনাল ক্লাসে যাবো তখন আমরা ওইগুলা দেখাবো। এখন জাস্ট আপনাকে ধারণা দেয় আর কি, এগুলা শিখে রাখেন ভালো হবে আর কি, আপনারা যেন রিসার্চ করতে পারেন, ঠিক আছে? এই যে অ্যাওয়ারনেসে যারা আপনার এই অ্যাডগুলা দেখেছে, ঠিক আছে? এখন তাদের নিয়ে কি ট্রাফিক করবেন, ঠিক আছে? আপনি বলবেন কি আপনার এখানে একটা ভিডিও বানাবেন, আপনার দোকানে এই এগুলো আছে, আপনি কি করবেন, আপনার একটা স্টোরে কি করবেন, দোকানদারকে মানুষকে এই ট্রাফিকের মাধ্যমে আমরা দোকানে লোক আনাবেন, ঠিক আছে? তা কি বল, তারা আপনার মানে যে ইয়াটা রয়েছে ভিডিও তারা লাইক করবে, আপনার যে দোকানে আসবে, ঠিক আছে? বা আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে ভিজিট করবে, বা আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে কল দিবে, বা আপনাকে মেসেজ করবে। দেখেন যখন আপনারা ফেসবুকে একটা অপশন দেখেন বা একটা অ্যাড দেখেন, তখন আপনাদের সামনে কল সিস্টেম বা মেসেজের সিস্টেম থাকে কিনা? আপনি যদি ওই মেসেজ যদি কখনো ওই মেসেজটাকে আপনার লাইক বা কমেন্ট করেন, তখন ঘুরে ফিরে ওই একটু পর ওই অ্যাডটা আপনার সামনে আসে কিনা বলেন? জি জি। কেন ওরা যে ফেসবুক বলেন টিকটক ওরা কি করে, আপনি যে ওরা আপনার কি করে এগেইন রিটার্গেটিং করে, ঠিক আছে? যাতে আপনাকে ওরা কি এই টাইপের ভিডিও দেখবেন, এই টাইপের ভিডিও জি 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 দেখেন, তারপরে এটা ফেসবুকের সাথে ইয়া হয়ে যায় আর কি, আপনার আইপি ইয়া হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। দেখেন এটা হলো এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এঙ্গেজমেন্ট হলো কি আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আর কি। যারা আপনার দেখেন বড় বড় কোম্পানি আছে না, বলে ভাই আমার এই ভিডিও ইয়া করছি, সবাই ব্র্যান্ডটা জানে, এখন আমাকে এঙ্গেজমেন্ট লাগবে, মেসেজও লাগবে, ভিডিও ভিউজ লাগবে, ঠিক আছে? ফেজের ভিউজ লাগবে আর কি, ফেজের লাইক, ফেজ এর ফলোয়ার বাড়ানোর জন্য। তখন কি করে মানুষ ফেজের ফলোয়ার বাড়ানোর জন্য বা মেসেজ করার জন্য কি করে, তারা কি করে আপনার এখানে আপনার মেসেজ আনা যায়, কিন্তু এটা মোস্টলি কাজ করে ফেজের জন্য, লাইক বাড়ানোর জন্য, অ্যান্ড পোস্টে এঙ্গেজমেন্ট আসার জন্য, লাইক কমেন্টের জন্য, ঠিক আছে? লাইক কমেন্টের জন্য দেখবেন আপনি যদি ফেসবুক ইউজার হন, জাস্ট আপনার দেখাই, আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, আমার সেই অতীতের ভিডিও এসে পড়ছে। এই দেখেন এখানে একটা ক্লিক করবেন যারা ফেসবুক নিয়ে কাজ করেন, ঠিক আছে? এখানে আছে না অডিয়েন্স, এটা মোবাইলের মাধ্যমে আসবো আর কি। এখানে এঙ্গেজমেন্ট লেখা থাকে একটা, এখানে আসলে আসতেছে না, আপনার এঙ্গেজমেন্ট লেখা থাকবে দেখবেন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়?
এঙ্গেজমেন্ট বলতে কি আপনার কতজন লোক আপনাকে লাইক করেছে, কতজন লোক আপনার মানে পেজটাকে করেছে আর কি, লাইক করেছে বা রিয়েক্ট করেছে, সকল কিছু কি এটার মাধ্যমে এটা আন্ডারে আসে। আপনার পেজে ভিউজ করা, আপনার দেন আপনার কি আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে লাইক কমেন্ট বাড়ানো। আপনারা বুঝতে পারছেন এই বিষয়, তিনটা সাবজেক্ট আলাদা আলাদা বুঝতে পারছেন? দেখেন এখন আপনারা যদি নাও বুঝেন, টুকটুক আপনাদেরকে বেসিক ধারণা দিতেছে আর কি, তখন আপনাদেরকে আছে না, আমি আপনাদের বোর্ডের মাধ্যমে এক একটা স্টেপ, এক একটা কাজ কি সকল দেখাবো। এখন আমি যে রুমে আছি ওই রুমও ওই সিস্টেম করার মতো নাই, তো আমি ইনশাল্লাহ তখন আপনাদেরকে ফাইনাল অপশনে ভালো করে শেখাবো আর কি। সো এই তিনটা যে বলছি আপনি একটু বুঝতে পারছেন? হ্যালো ভাই ভাই বুঝতে পারছি। ভাই, যদি full না clear একটা ধারণা পাইছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি না না ফুল ক্লিয়ার তো হইবে না ভাই, আমি তো বুঝতে পারছি ফুল ক্লিয়ার আমি জানি হইব না, কেন আপনাদেরকে জাস্ট ধারণা দিতেছি আর কি। এই জি ভাই কাজটা বুঝতে পারছি আর কি বিষয়টা। এই লিড আপনাদেরকে আমি মানে যে রিয়েলিটি আপনার এই লিড, ঠিক আছে, দেখবেন আপনারা যখন ফেসবুকে আছে না কোনো অ্যাড দেখেন, ঠিক আছে, অ্যাড দেখেন, আপনারা দেখবেন যখন ওই অ্যাডটাকে ক্লিক করেন তখন কিছু ইমেল, ঠিক আছে, বা কিছু নাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপের অপশন থাকে কিনা বলেন? আপনার নাম দেন, ইমেল দেন, অথবা আপনার নাম্বার দেন, আছে আপনাদের সামনে আসে, কখনো বাসে, কখনো কেউ ট্রাই? জি হ্যাঁ হ্যাঁ, পাশে অনেক সময় মেসেঞ্জার সরাসরি নিয়ে যায়, জি আর না হলে মোবাইল টোবাইল ইয়ে যায় আর কি, নাম্বার টাম্বার। জি, আপনি কি করে প্রোডাক্টের সাথে একটা লিড অপশন থাকে, তখন ওনারা কি করে একটা অপশনালি আপনার নাম নেয়, আপনার ইমেল নেয়, আপনার কন্ট্যাক্ট নাম্বার, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, তারা কি করে এই লিড ক্যাম্পিং চালিয়ে, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট মানে কাদের প্রয়োজন, ঠিক আছে, ধরেন আমি একটা কোর্স বিক্রি করতেছি, ঠিক আছে, আমার স্টুডেন্টের প্রয়োজন, এখন আমি কি করবো, লিড চালাবো, ঠিক আছে, স্টুডেন্টের সাথে কথা বলার জন্য আপনি বা আপনাদের সাথে সদয় ভাই আপনি আমাদের এই কোর্সটাকে নেওয়ার জন্য করেছেন, লিড করেছেন, তো এখন কি আপনি আমাদের কোর্স নিয়ে আগ্রহী, তো কি করে ইমেল করে অথবা কি করে তারা আপনার কন্ট্যাক্ট করে। তো মানুষ কাস্টমারদের মনে রাখবেন, কাস্টমারদের নাম্বার বা ইমেল নেওয়ার জন্য কি করতে হবে, লিড ক্যাম্পিং চালাতে হবে। ঠিক আছে, দেখেন এখানে দেওয়া আছে কি ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম, আপনি একটা ফর্ম বানাবেন, ইনস্ট্যান্ট ফর্মস একটা ফর্ম বানাবেন, ঠিক আছে, মেসেঞ্জার ইনস্টাগ্রামে আপনি মেসেজও নিতে পারবেন, কনভারসেশন নিতে পারবেন বা কলও নিতে পারবেন, ঠিক আছে, আপনি চাইলে ডাইরেক্ট আপনার নাম্বারে ওইখানে অপশন দিতে পারবেন। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে, লিড অপশনটা ক্লিয়ার হয়েছে আপনাদের নতুন বেসিক ধারণা আর কি। এখন দেখেন আপনি কিন্তু আবার আপনাদের ভালো অপরচুনিটি সামনে আসবে আর কি। জাস্ট আজকে আপনাদেরকে এই অ্যাড ক্যাম্পিং এর সম্পর্কে কিছু ধারণা দিতেছে আর কি, আপনারা যেন ভালো পরবর্তী রিসার্চ করতে পারেন, যে আপনাদের সামনে অ্যাড আসলে বুঝতে পারেন এটা কি অ্যাওয়ারনেস নাকি এটা কি ট্রাফিক, এটা নাকি এঙ্গেজমেন্ট, আপনারা বুঝতে পারেন কি বলছি, বুঝছেন? এখন তো আপনারা লিড খুব সহজে বের করতে পারবেন, তাই না? জি ভাই, আপনারা যদি হ্যালো বা হা হা না করেন তা আমি বুঝবো কি আপনারা বুঝেনি না। যদি আপনার জি মাইক অফ করে রাখছি তো ভাইজান, এই কারণে আর কি, আপনার কথা বোঝার জন্য সবাই হয়তো মাইক অফ করে যে রাখছে। অবশ্যই আমি বলছি মিউট অন, আপনারা মিউট অন করে আপনারা মানে যদি বুঝেন হ্যাঁ বলবেন, কারণ আমার দায়িত্ব আপনাদেরকে বোঝানো আর কি। ঠিক আছে, জি জি ভাইজান, হ্যাঁ প্রাথমিক একটা ধারণা আসছে। জি অবশ্যই। এখন এই যে অ্যাপ্লিকেশন, তো আমরা যারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি বা আমাদের গুগলের ফর্ম যখন আমরা ইমুতে কথা বলি, দেখবেন আচমকা আমাদের এই ডিসপ্লের সামনে কিছু অ্যাড আইসা পড়ে, আমরা ক্লিক করলে প্লে স্টোরে চলে যায় অ্যাপ ইনস্টল করার জন্য, আসে কিনা বলেন? জি 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 আসে। দেখবেন আমরা যদি ইমুতে কথা বলি, ইমুতে কল কাটার সাথে সাথে আমাদের সামনে একটা মানে আচমকা একটা অ্যাড আইসা পড়ে প্লে স্টোর থেকে, আসে কিনা? জি জি, এই ওই সিস্টেম ওটা কিন্তু গুগলের থেকে চালায়, ফেসবুক থেকে চালায় না, মানে ওটা ফেসবুকে এমন আসে, ফেসবুক ফলো করবেন অ্যাপস ডাউনলোড করার জন্য আসে। সো একটা কোম্পানি, ধরুন আমি একটা কোচিং সেন্টারের অ্যাপস বানিয়েছি, এখন কি করতে চাই, এটা আমি ডাউনলোড করেছি মানুষের সার্ভিস দিয়ে, আমি কি করব, এই মানে আপনার ইয়াটা আছে না, সরি, এই অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য মানুষদেরকে ক্যাম্পেইন চালাবো। তা কি করবে, এই ফেসবুক কি করবে, যারা এই অ্যাপসটা ডাউনলোড করবে, ঠিক আছে, যাদের প্রয়োজন তাদেরকে অ্যাপসটা মানে আপনার এই অ্যাডসটা দেখাবে, তারা কি করবে, এই সফটওয়্যারটা ডাউনলোড করবে। এটা ক্লিয়ার আপনাদের? জি জি জি, এই যে আমাদের লাস্ট অপশন সেল, ঠিক আছে, সেল আর কি, এটা হলো একটা কনভারসেশন। এটা হলো আপনার একটা দোকান রয়েছে, ঠিক আছে, এখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চান, এটা সেল অপশনকে ডাইরেক্ট আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান। দেখেন আপনাকে কিন্তু যখন আপনি একটা দোকান দেবেন, আপনাকে প্রথম এই স্টেপ পার হতে হবে, দেন এই স্টেপ পার হতে হবে, ঠিক আছে, দেন লাস্টে আপনাকে এই স্টেপে আসতে হবে। আপনি যদি নতুন দোকান দিয়ে এই স্টেপে আসে পারেন, আপনি কখনো বিজনেস সফল হইতে পারবেন না। এখানে যারা ড্রপশিপিং করেন বা করতেছেন বা কাজ করেন, আমার থেকে ভালো বিগিনার রয়েছেন, ভালো মানে কাজ না লোক জানেন, তবে যারা ভুল করছেন, যারা আজকে অনেকে জীবন কাহিনী শুনছি, ভাই আমার সেল আসে না,
অনেক টাকা খরচ হয় ভাই। ওনারা কি করে ডাইরেক্ট সেল ক্যাম্পিং চালায়। একটা জিনিস দেখেন, ফর এক্সাম্পল ভাই ফাহাদ ভাই মনির ভাই মার্কেটে একটা মাল নিয়ে আসছে, ঠিক আছে, এটা মার্কেটে মানুষ আগে কখনো দেখেই না, ঠিক আছে। এখন কি মানুষ আপনি মার্কেটে বিক্রি করে নেবেন, ভাই এই প্রোডাক্টটা নেন, এই প্রোডাক্টটা অনেক ইয়া, ভাই আপনি ভাই এই প্রোডাক্টটা লইয়া যান, নিতে পারবে। আগে আপনাকে কি করতে অ্যাওয়ারনেস চালাতে হবে, ঠিক আছে। আপনার একটা ব্র্যান্ড রয়েছে, ঠিক আছে, এই আপনাদের উপকার এটা হয়, ঠিক আছে। তারপর আপনি কি করতে হবে, আপনার দোকানে ওদেরকে পরিচালনা ট্রাফিক চালিয়ে আপনাদের দোকানে ওদেরকে পরিচালিত লাভ করতে হবে, ভাই আমার দোকানে এত কিছু পাওয়া যায় আপনারা দেখেন, ঠিক আছে। তৃতীয়ত সেলে আসতে হবে, ভাই আমার তো দোকানে আসছেন, তো অ্যাওয়ারনেসের মাধ্যমে কি ব্র্যান্ডের সম্পর্কে জানছে, ট্রাফিক সম্পর্কে আমার দোকানে আসছে, দেখছে আমার প্রোডাক্ট আছে, এইগুলো প্রোডাক্ট। এখন আপনি কি যারা আপনার দোকানে আসছে ঘুরে ঘুরে দেখছে কোন প্রোডাক্টটা ক্লিক করেছে, ঠিক আছে, আপনি ওই অনুযায়ী তাদেরকে দেখাবেন, ভাই এই প্রোডাক্টটা তো দেখছেন, আপনি কি নেবেন কিনা। এখন আপনি তাদেরকে টার্গেট করুন, ভাই আপনার প্রোডাক্টটা আপনি নেন। কি করবেন দেখেন, আপনারা যখন ফেসবুকে স্ক্রলিং করেন বা বিভিন্ন জায়গায় অর্ডার নাও শপ নাও অপশন আছে কিনা। হ্যাঁ আছে। জি, আপনারা বুঝতে পারছেন, এখানে অর্ডার নাও, শপ নাও, আপনার পারচেস নাও, এই ধরনের যে বাই না, এই ধরনের অপশন আছে না, ওগুলোই সেল ক্যাম্পিং, ঠিক আছে। দেখেন এক একটা যখন আমি একটা কথা বলি, আপনারা যখন একটা জিনিস নেন, ফর এক্সাম্পল অনলাইন থেকে অর্ডার করেন, কেউ করেন কিনা যাই না, আগে আপনারা অনেকদিন একটা ভিডিও দেখেন, যখন আপনার ইন্টারেস্ট হয়, কেন হয়, তখনই আপনাদের একটা জিনিস কেনেন। আজকে একটা ভিডিও হঠাৎ আপনার সামনে আসছে, আপনাদের কিনেন না, তাই না, কিনেন না, আপনার কয়েকদিন এই প্রোডাক্টটা দেখেন, আপনার যদি সামনে আসে যদি ভালো লাগে তারপরে কিনেন। ভালো লাগার কারণটা কি, আপনাদেরকে তারা রিটার্গেটিং করতেছে, আপনি যে ইন্টারেস্ট হইতেছেন দিন দিন, ওটা বুঝতেছে, আপনি যে প্রোডাক্টটা মানে ওরা ভিডিওটা দেখতেছেন, ওটা দেখতেছে, ঠিক আছে। কারা দেখতেছে, আপনি ওদের ফেসবুক একটা পিক্সেল রয়েছে, ঠিক আছে, ফেসবুকে তারা কত সেকেন্ড আমরা তাদের ভিডিও দেখতেছেন, আপনার কতটা তাদের ভিডিও ইন্টারেস্ট, তারা কি মানে বুঝতেছে, ঠিক আছে। তা আবার আপনাকে টার্গেটিং করে, যখন আপনি দেখতেছেন 2-3 দিন একটা বেড আপনার সামনে আসছে, প্রোডাক্টও ভালো, তা আপনি কি করেন, আপনি সেল নাও বা মানে আপনি কি করতে শপ নাও দিয়ে আপনার কি প্রোডাক্টটা কিনতেছেন। তো আজকে এই 6টা সাবজেক্ট একটু বুঝতে মানে নতুন হিসাবে একটু বুঝতেছেন, আপনারা বুঝছেন, ক্লিয়ার হয়েছে আপনাদের। জি জি, জি প্রাথমিক কিছু ধারণা পাইছি। দেখেন ভাই, আমি জানি প্রাথমিক ধারণা পাবেন, আমি বলিনি আপনারা, আমি জাস্ট আপনাদেরকে আমরা কেন ধারণা পাবেন না, কারণ আমরা পিসি ক্লাসে আপনারা থাকেন নাই। এখন হয়তো মনির ভাই কিছু বুঝতে পারছে, ফারহাদ ভাই যারা পুরাতন তারা হয়তো কিছু বুঝতে পারছে। ফারহাদ ভাই অথবা মনির ভাই আপনারা একটু বুঝছেন। জি ভাইয়া, জি জি। আসসালামু আলাইকুম। জি জি, আমি ক্লাসটা বুঝি, আবার দেখবো আমি আই ওয়াজ ইন ড্রাইভিং, আমি ড্রাইভিং এ ছিলাম, ক্লাস কিন্তু শুনতেছি। Be careful, brother. Be careful. You have the family in your home, so first safety. ইনশাআল্লাহ। Make your safety first. ঠিক আছে। আর যারা হয়তো একটু বুঝেন, বিগিনার রয়েছেন, তারা হয়তো বুঝবেন, মানে একটু আগে থেকে একটু ইয়া রয়েছেন। সো দেখেন, এই যে আপনারা বললাম না, এই কিভাবে তারা এই অডিয়েন্স নামে একটা অপশন আছে, ঠিক আছে, অডিয়েন্স নামে তারা যায়, এখানে আছে না আপনার কোন এজের লোক আপনার এই প্রোডাক্টটা দেখছে, ঠিক আছে। এখানে কি আমি এটা নতুন করছি, এই অ্যাকাউন্ট আমি আপনাদের জন্য বানাইছি আর কি, নতুন করে, যাতে আপনারা শিখতে পারেন। এখন আমি কিছু বানাই নাই, ঠিক আছে, কেন বানাই নাই, আমি আপনাদের সামনে বানিয়ে নিয়ে যাবো, ঠিক আছে। অ্যাড রিপোর্টিং, ঠিক আছে, কারা আপনাদের ইয়াতে আসে, ঠিক আছে, কারা আপনাদের এখানে আসে বা কি করে, এখানে আমি আপনাদের জন্য এখন এগুলো ক্রিয়েট করি না আর কি। সো আমি ইনশাল্লাহ দেখেন এখানে ক্যাম্পিং নেম, রিচ, দেখেন সবগুলো আপনি আসবে আর কি, ঠিক আছে। আপনি যদি এখানে ইয়া করেন, এজ সিলেক্ট করেন, কত জেলেন্ডার সিলেক্ট করেন, ঠিক আছে, কারা আসছে, ঠিক আছে, অবজেক্টটি তারা মানে তারা কোথায় পর্যন্ত ছিল, ঠিক আছে, মানে তারা কতদিন আপনার ইয়াতে আসছে। দেখেন যদি আপনি এই কাজগুলো বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কি বিজনেস ইজি হবে না। আপনার মালটা কারা দেখতে আছে, কাদেরকে দেখাবেন, আপনার জন্য বিজনেসটা ইজি হয়ে গেল না, বলেন। জি জি, যদি মার্কেটিং এ আপনি এক্সপার্ট হন ভাই, আমি আপনাকে বলছি আপনার জন্য ই কমার্স পানির মতন হয়ে যাবে, পানি আছে না পানি আর কি। আপনি তখন মানে উইরে সামান বিক্রি করবেন ভাই। আপনি যদি ভাই আপনি এই মালটা আমি বিক্রি করতে, আপনি আরামসে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনার আইডিয়া হয়ে গেছে ভাই, কারা আপনার নিতেছে। এই যে বেশিরভাগ মানুষ ফেল হয় ভাই, বিশ্বাস করেন, তারা ইউটিউব থেকে সেল ক্যাম্পিং দেখে ধুত করে মানে আপনার ক্যাম্পিং চালায়, বাস ভাই সেলে আনা লস। ভাই আপনার যে প্রোডাক্টটা, ঠিক আছে, যে প্রোডাক্টটা নিছেন, আপনি কি এই প্রোডাক্টের মাধ্যমে মানুষের প্রবলেমগুলো সলভ করতেছে কিনা বা করবে কিনা, বা আপনি যে যাদেরকে টার্গেট করেছেন, দেখেন ফর এক্সাম্পল এখানে কোনো আফুটাফু আগে দেখে আছে কিনা, নাহলে আমি একটা কথা বলতাম আর কি, একটু মানে উদাহরণ বলা যাবে না। দেখেন ফর এক্সাম্পল আমরা সবাই প্যান্ট শার্ট পরি, তাই না,
সো আর এখন তো বাংলাদেশে আমাদের সকল মেয়েরা প্যান্ট শার্ট পরে না, খুব কমই পরে। যদি আমরা আমাদের প্যান্ট শার্ট টার্গেটিংটা মেয়েদেরকে দিয়ে দিই, তো এটা কি চলবো? টি শার্ট জি না। মেয়েরা কমই তার যদি আমরা শার্টটাকে টার্গেটিং করি, ইন্টারেস্ট বিহেভিয়ার ঠিক করি, যদি পড়াকে টার্গেটিং যদি আমরা ঠিক করে রাখতে পারি, দেখেন যে ক্রিকেট, ফুটবল বা এটা কাদের থেকে কারা পারচেস করবে, যাদের বয়স 18 থেকে 14 থেকে বা 25 বা 26, এর মধ্যে তো তারা ক্রিকেট খেলে। যারা 30 তারা কি আর ক্রিকেট খেলে না। তো প্রত্যেকটা প্রোডাক্ট যারা বানিয়েছে এজ অনুযায়ী বানিয়েছে, ঠিক আছে? এজ অনুসারে তারা কি বানিয়েছে। যেমন মোবাইল ফোন আপনি চাইলে টার্গেটিং করতে পারেন আপনার 18 থেকে আপনার 45, কারণ 18 থেকেও আপনার করা ঠিক না, কারণ 18 যারা বয়স তারা মোবাইল ফোন কেনার মতো তাদের ক্যাপাবিলিটি নাই, তারা স্টুডেন্ট থাকে। সো আপনাকে সকল কিছু হিসাব করে একটা ক্যাম্পিং চালাতে হবে। কি বলছি বুঝতে পারছেন? ক্যাম্পিং মানে কি মার্কেটিং যদি আপনি খুব ভালো হতে পারেন, আপনি ই কমার্সে আপনি কি উঠতে পারবেন, ঠিক আছে? আপনাদের এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনারা বুঝবেন ভাই আমি 10 লাখের এখন 13 লাখ বানাইতে পারবো, এমন বিলিভনেস না আপনারা এখানে যাইতে পারবেন, ঠিক আছে? যাতে আপনারা যদি নিজের ইনভেস্ট না থাকে অন্য বিজনেস দাঁড়া করাতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি 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 ভাইয়া। সো এখানে যদি কারো কোনো কমেন্ট থাকে, কোশ্চেন থাকে, করতে পারেন মানে ফ্রিলি। সো কেউ নতুন আসছেন, কিছু বলতে চান বা কারোর মনে কিছু? জি 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 বলেন। ভাইজান, আমি নতুন আসছি আজকে। জি আমার সাথে আপনার কালকে ভোর রাতে কথা হয়েছে। আমার নাম মেহেদি ইসলাম, জি জি রিয়াদ হাইলি আসমিন থেকে বলতেছিলাম আর জি কি। জি জি তো এটা কি আমাদের প্রাথমিক ক্লাস করা হইতেছে নাকি? এটা এটা কোনো আপনাদের মানে ফাইনাল ক্লাসের অংশ না, এটা জাস্ট রমজান উপলক্ষে আমি আপনাদের সবাইকে এই আচ্ছা, উপলক্ষে নতুন যারা জয়েন করছেন তাদের না সাথে একসাথে? না নতুন জয়েন না, আমি বিগত রমজান থেকেই আমি আপনাদের জন্য প্রতিদিন প্রতিদিন একদিন পর একটা ক্লাস করা হয়, আমাদের ইউটিউব ভিডিওগুলো আপলোড দেই। যারা দেখেন অনেকেই অ্যামাজন বা অনলাইন সম্পর্কে ধারণা নেই তাদের, ঠিক আছে? তাদের ধারণাটা এখান থেকে আমি তৈরি করে নিই, যাতে আমরা যে ক্লাসগুলো করব তখন যেন তারা সবাই একসাথে চলতে পারে, ঠিক আছে? যাতে সবার সাথে একসাথে দৌড়াতে আমাদের পারে। ক্লাসগুলো কতদিন মানে হবে? এখন হচ্ছে ওই যে বেসিক ক্লাসগুলো হচ্ছে আর কি, এরপরে আমাদের এখন ওই ফাইনাল ক্লাস শুরু হয় না আর কি। বেসিক ফাইনাল ক্লাস আমাদের কতদিন পর্যন্ত হবে ভাইজান? ঈদের পরে শুরু হবে ফাইনাল ক্লাস, 6 মাস কোর্স করবে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আপনারা যেগুলো করতেছেন, এখন আমাদের ফাইনাল ক্লাস না, ইনশাল্লাহ ফাইনাল ক্লাস হবে। সো মেহেদী ভাই আজকে নতুন আসছেন, আপনার বুঝতে কোনো সমস্যা হয়? এবিলিটি রয়েছে বুঝার জন্য? মেহেদী না না, ইসলাম, আমি বুঝতে পারছি আপনার কথাগুলো এবং খুব স্পষ্ট ভাষায় আপনার কথাগুলো বলতেছেন, যে ওইগুলো বুঝতে পারছি। যাই হোক দেখেন আমি আপনাদের নতুন শুরু করছি। আমি কখনো আপনাদের মতন দেখেন, এখানে আমার থেকে অনেক হাই কোয়ালিফিকেশন মানুষ রয়েছেন, মানে অনেক মানে গণ্যমান্য ব্যক্তি রয়েছেন। মানে আমি কখনো লেকচার দিই না আর কি, আমি আগের থেকে বলে আসছি আপনারাই প্রথম। আমি আমার বিগত 4 বছর বিজনেসে আমি বাস এখনই নতুন শুরু করছি, যাতে আমি একটা জিনিস আমি এটা এখানে দেখতেছি, একটা অপরচুনিটি রয়েছে শুধু আমরা বাংলাদেশেরই ফেসে রয়েছে। আর যারা করতে চায় তারা মানে আপনার পথে অনেক বাধাগ্রস্ত হয়, বিভিন্ন বাটপালে ধরা খায় আর কি। সো আমি নিজে স্টেপ নিয়ে যাতে তারা প্রত্যেকটা মানুষ তারা নিজের স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের একটা সুন্দর একটা দাঁড় করাতে পারে, যাতে সবাই তাদের ফ্যামিলির সাথে থাকতে পারে। নেক্সট 2 থেকে 3 বছর তারা তাদের এই প্রবাস জীবন শেষ করে তারা বাংলাদেশে গিয়ে মানে তাদের একটা সুন্দর একটা কেরিয়ার গঠন করতে পারে। আমার উদ্দেশ্য এটাই। সো এখানে আপনারা জানেন না, এখানে সবাই জানেন না হয়তো বা পুরান যারা, তাদেরকে আমি সবসময় বলি কি উদ্দেশ্য আছে আমাদের। সো আপনারা নতুন যারা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বুঝে ভাইজান, যাবেন। আপনার আসলে এটা আপনার খুলে বলতে হবে না, কারণ আপনার মানে যেভাবে আপনি গুছাইছেন না, এটা দিয়ে বোঝা যেতেছে। আর যে টাকা আমি দেখলাম যে মাসিক ফি আপনি মাত্র মানে 1,000 করে দিতেছেন 7 মাসে বা 6 মাসে 7,000 8,000 টাকা। এটা ওই টাকাও কিন্তু ওই বড় কোনো অ্যামাউন্ট না। আমি কিন্তু এক জায়গায় 400 রিয়াল দিছি, আরেক জায়গায় 350 রিয়াল, এরকম অনেক জায়গায় আমি দিছি, কিন্তু ওইভাবে আমি মানে টুকটাক দেখা হয়েছে আর কি। আর আমার ওই সময়ও কুলাইতে পারে না, ওইভাবে ক্লাসগুলো করতে পারে না। আর বাকি আপনি এখানে কি করতেছেন, আপনি ক্লাসগুলো করতেছেন পাট আবার বারবার বলতেছেন যে আপনি যখন হয় আপনার মাস শেষে আপনারা পে করেন। এটার আপনার মহৎ উদ্দেশ্য এটাই যে আপনি চাইতেছেন যে আমার দেশের মানুষ কিছু এই বিষয়টা কোনো ধোঁকাবাজের হাতে না পড়ুক, ওনারা অ্যামাজন শিখুক বা ই কমার্স শিখুক বা অবশ্যই দেখেন, কাজ শিখুক। যারা কাজ করতেছে, যারা
আমরা বিশেষ করে বাংলাদেশে আমি আসলে বদনাম না, তারপর আমি তাদের যাতে তারা অনেক যে যারা কাজ শেখায় তারা হয়তো বা তাদের এই সম্পর্কে ধারণা নেই, কিন্তু তারা কাজ শেখাইতে আসে। অনেক মানে নাম করা ব্যক্তি রয়েছে, ঠিক আছে, আমি নাম বলতে চাই না, কিন্তু তারা এগুলা কাজ শেখায়। দেখেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে। আমি চাইলে আরো দেখেন এখানে আজকে নাই ওই লোকগুলা, আরো 1.5 বছর 2 বছর আগেতে ভাই আমরা কাজ শিখে কিন্তু আমাদেরকে শিখাই না, ঠিক আছে। ওনারা বলছে ভাই আপনি 1 বাই 1 আমাদেরকে, আমি না ভাই আমি শিখাবো না, কারণ আমি আপনার এখনো পুরোপুরি আমি আওতাক করতে পারি নাই। কেন? আমার যদি নিজের লস হয় হোক, সমস্যা না, আমি আপনাদেরকে লস দিতে চাই না, ঠিক আছে। এইবার আপনারা যদি এখানে, আমি সবসময় ট্রাই করি প্রত্যেকটা মানুষ যেন শুরু করার আগে একটা লো ইনভেস্টমেন্ট তাদের বিজনেস শুরু করে, ঠিক আছে, যাতে তারা আস্তে আস্তে তার বিজনেসটা ধাপে ধাপে আগায়, ঠিক আছে, যাতে তারা মানে যদি তার লসও হয়ে যায়, দেখেন বিজনেস মানে কি লাভ লস, সো এটা লাভ লস থাকবে, যাতে লস সে তার লসটাকে কাটিয়ে উঠতে পারে, ঠিক আছে। আপনার লস থাকে, দেখেন আপনার লস যদি আপনি সঠিক গাইডলাইন না করেন, সঠিকভাবে না, লস হওয়ার কোনো চান্স নাই। আমি আপনার বললাম, আমি হয়তো বা ফরহাদ ভাইদের বলি নাই, লাস্ট আপনার আগস্ট মাসে আমি 27,000 রিয়ালের জন্য লস খাওয়ার একটা চান্স ছিল, কিন্তু আমি টানা মানে 48 ঘন্টা আমি শুধু নামাজ আর ছাড়া আমি নিজে ল্যাপটপে কাজ করছি, 48 ঘন্টা পদ্ধতিতে আমি আমার নিজের সামানগুলো উদ্ধার করতে পারছি, ঠিক আছে। এটা এক একজন বুঝছেন কয়টা আছে, আমি 75% লাগবো প্রফিট, ঠিক আছে, দ্বারা হুদাই কোনো আমি মানে কোথাও জানি আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এআই কি ইউজ করে আমি নিজে ইনভয়েস বা যারা ফুতুরা বলেন আর কি, সৌদি রয়েছেন, ইনভয়েস বানিয়ে অ্যামাজনের সাথে আপিল করে, ঠিক আছে, যে আপিলগুলো আমি করছি এত হার্ড আপিল, আলহামদুলিল্লাহ আমি আমার 27,000 রিয়াল আমি মানে উদ্ধার করেছি আর কি, ঠিক আছে। সো আমি আমার নিজের করতেছি না, মানে আমি নিজে লস দিয়ে নিজে কাজ শিখছি। ইভেন আমি আপনাদের সামনে শেয়ার করি, আমার নিজের নামে অ্যামাজন অ্যাকাউন্ট নাই, ওটা নষ্ট হয়ে গেছে আমার নিজের ভুলের কারণে। সো আজকে আমি যে কাজ করি আমার কফিলের নামে, ঠিক আছে, আমার কফিলের নামে করতেছি বিজনেস, কারণ লিগালি বিজনেস করতেছি সৌদি। আপনারা চাইলে লিগালি করতে পারেন এবং আপনারা এলএলসি দিয়েও করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো আমি আমার নিজের লস থেকে আমি এখানে আরো কয়েকজন আমাদের সাথে যারা পার্টনার আছে তাদের অ্যাকাউন্ট আমি নিজে বাঁচিয়ে দিছি, ঠিক আছে, তাদেরও আমার সেম কোয়ালিটি আসছিল, আমার মতন ভুল করছে। হয়তো বা তখন আমি ইউটিউব থেকে শেখা আর কি, তখন আমার ছেলে আসছিল আর কি, আমি ইউটিউব তখন আমি আর লার্নিং এর সুযোগ, দেখেন যখন একটা মানুষ টাকা ইনকাম করে তখন আর শিখে না আর কি, তখন আমি শিখি না আর কি, তখন আমার একটা লোভ আইসা পড়ছিল তখন থেকে আমি যখন আবার অ্যামাজন নষ্ট হয়েছে তখন আমি বলছি হয়তো আমার সব শেষ। পরে আমি টানা 6 মাস নিজেকে হাইড করছি আর কি, শেখার জন্য হাইড করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ শিখছি, এখনো আমি স্টিল শিখতেছি। আমি এখন আপনাদেরকে করে আবার আমি কয়েকটা মানে আমার আছে মেন্টর, তাদের সাথে করি, কারো কিছু রিসার্চ করি, এআই দিয়ে রিসার্চ করি, দেখি আর কি কোনটা আপডেট আসে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের দেখাই, ঠিক আছে, প্রোডাক্ট কোনটা চলতেছে, অর্গানিক প্রোডাক্ট, আর যে প্রোডাক্টগুলো কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবে, কি প্রোডাক্ট আপনাদের মার্কেট ভ্যালু থাকবে, আমরা সব কিছু আপনাদের দেখানো হয়, ঠিক আছে। আপনারা যারা আসছেন ইউটিউব আমাকে বলবেন, আমি ইউটিউবে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, আপনারা ওই ভিডিও প্রথম থেকে দেখবেন, হয়তো বা কিছু ধারণা নিতে পারবেন। যেহেতু ফরহাদ ভাই আগে অনলাইন সম্পর্কে ধারণা ছিল, মোটামুটি একটা ধারণা হয়েছে সবারই, ঠিক আছে। ফরহাদ ভাই, মনির ভাই রয়েছেন, মনির জামান, তারা এখান থেকে এসে টুকটাক আমি মনে করি তারা ধারণা পাইছেন, ঠিক আছে। সো এই জন্য তারা প্রতিদিন টাইম টু টাইম অ্যাটেন্ড করেন, তারা লাইভে থাকার জন্য, তারা কয়েকজন ব্যক্তি তারা প্রতিদিন লাইভে থাকার জন্য অনেক ট্রাই করেন আর কি। সো এখান থেকে আমি মনে করি আপনারা, আমি নিজে দেখেন আমি যতটুকু শিখছি 10টা টিচার থেকে, এই 10টা টিচারের মানে আপনাদের লার্নিং আমি আপনাদের একজন দিতেছি, ঠিক আছে। সো আপনাদের জন্য বিগ অপরচুনিটি রয়েছে, আমি মনে করি আর কি। আর কি বলবো আর, ঠিক আছে, অনেক কথাই বলছি। ভাইয়া ওই যে হ্যান্ড রাইজ করছে দুজনে, তাদের থেকে একটু জিজ্ঞাসা করেন হ্যান্ড রাইজ জি করছে। মনিরুজ্জামান ভাই কিছু বলবেন, সম্ভবত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি জি আশা করি ভালোই আছেন ভাইজান। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। অনেকদিন পরে আজকে ক্লাসটা জয়েন হতে পারলাম, কেন যে নামাজের সময়টা আমার আসলে এটা আমারও ফ্যান্সের আরেকজন ব্যক্তির রিকোয়েস্ট ছিল, খুব পার্সোনাল ভাই, আমরা নামাজ, আমারও একটা ছিল আর কি, আমি কিন্তু তার আগে একজন ব্যক্তি আমাকে নাম হাইমি রাখি, উনি বলছে ভাই নামাজ শেষ, রোজা আমরা ইবাদত, দেখেন না বাস্তব কথা, দেখেন আমরা মুসলমান, আমরা মরতে হবে তাই না, অবশ্যই আমাদের ইবাদত প্রয়োজন, আমরা ইনকামের সাথে সাথে ইবাদত প্রয়োজন রয়েছে। শেষ রমজান কদরের রজনী, কি মহা রজনী, যেটা আপনার লাইলাতুল কদর, যেখানে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আল্লাহ পাকের সাথে দেখা করতে গেছিল আর কি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লাইলাতুল কদর আর কি। সো আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট আর কি দিনগুলো। সো আমরা চাই আমরা আমাদের ইবাদতের সাথে ক্লাসগুলো করার জন্য, এই জন্য আমি 9টার দিকে শিফট করছি আর কি। আর যারা উপস্থিত থাকতে পারেন না তারা হয়তো বা লাইভ আপনার ভিডিও দেখে নেবেন।
দেখে নিব আর কি। হ্যাঁ, মনে জি জি, হ্যাঁ অনেক ধন্যবাদ। জি আজকে ওইটাই ভালো হইতে দেখা গেছে যে আপনার সন্ধ্যার সময় তো আপনার বিশেষ করে বাংলাদেশকে টার্গেট করে আমরা হয়তো সন্ধ্যায় ক্লাসে, কিন্তু ওই সময়টা আসলে উপস্থিতিও হয় না বা সবার ওই যে মানে নামাজের ইয়ে থাকে। আপনি আজকের সময়ে করতে পারেন 9টার দিকে করলে না 9টা থেকে আমরা 10টা। দেখেন, আমরা রমজানের পরে এশারের মাঝামাঝি আমরা একটা টাইম সিলেক্ট করবো। দেখেন এখানে সবাই বাংলাদেশি, আমরা দেশি, আমরা যদি সবাই একসাথে যাইতে পারি। সন্ধ্যার পরে অনেকের কাজ থাকে না, রমজানের পরে সব এটা সব ঠিক হয়ে যাবে আমি মনে করি আর কি। সো রমজান তো সবাই ইফতার করে একটু টায়ার্ড হয়ে যায়, কারো ঘুম আসে, কারো আবার তারাবির জন্য প্যারা, তখন আর প্যারা থাকবে না, ঠিক আছে? সো তখন আপনার দেখেন হ্যাঁ, রমজানের পরে জি জি, ইনশাল্লাহ টাইমটা সেটিং করলে। জি জি অবশ্যই। হ্যাঁ এটাই আর কি, রমজানের পরে 9টার সময় এরকম টাইমটা দিলে। সো যারা নতুন আসছেন তারা তারা কি আজকে একটু সম্পর্কে খেলার সাথে সম্পর্কে ধারণা পাইছেন? তাই এক একজন এক একটা আনমিউট করে বলবেন আর কি। যে মাহমুদ হাসান ভাই, জি জি বলেন। একজন আমি লিংক দিয়ে ওনাকে যুক্ত করছিলাম, জি জি মাসুদুর রহমান ভাই, আবার জি হ্যান্ডেস করছিল। জি 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 ভাই, মাসুদুর রহমান। মাসুদুর রহমান ভাই আগে একটু সুযোগ দিয়েন। আচ্ছা জি ভাই মাসুদুর বলেন। রহমান ভাই কি বলতেছিলেন বলেন। শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি ভাই। ভাইজান, জি জি কেমন আছেন? ওই একই, আলহামদুলিল্লাহ। আসলে একই সমস্যা আমাদের, ওই নামাজের সময়টা থাকে মাঝখানে, এসা তারাবি করে পরে আমরা আস্তে আস্তে আইতে আসি। দেখি মিটিং শেষ হয়ে যায় আর কি। আর হইলো আর একটা বিষয়, এই ফেসবুক এবং টিকটকের যে বিষয়গুলো বললেন আজকে, জি যে সুন্দর বিষয়, তো জি এইটা মনে করেন যে যদি অর্গানিক ভাবে আমি চেষ্টা করি, জি তাহলে কি ফেসবুকে ভিডিও দিলে ভালো হবে পেজে, টিকটক এবং ফেসবুকে, নাকি জি। শুধু ছবি দিয়ে কন্টেন্ট দিয়ে শেয়ার করা যাবে? টাইমিং আপনার চাইলে আমি আমি আসছে না মোবাইল থেকে যুক্ত হই, আপনার যদি কেউ ফ্রি থাকে মোবাইল থেকে যুক্ত হয়ে কথা বলতে পারি। এখানে টাইম ইন্ট, সো আমি এখানে রেকর্ডিং করে আপনি চাইলে মোবাইলে যুক্ত হতে পারেন, সমস্যা নেই। আমি মোবাইলে লিংক পাঠাইতেছি আবার, ঠিক আছে?